আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধারাবাহিক আলোচনা ছিল যে বিষয়টা ফরজ, ওই বিষয়টা এলেম থাকাটাও ফরজ। আর আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন, ওই জাতিটাকে একদম গোড়া থেকেই শেষ করে দেন। আদ, সামুদ, ফেরাউন, আবু লাহাব, যখনই যাকে আল্লাহ ধ্বংস করছেন, যার রাজত্বকে আল্লাহ ধ্বংস করছেন, পুরো একদম শিকড় থেকে উঠে ফেলছেন। আর এটার কোনো কিছু অস্তিত্ব রাখেন নেই। শুধুমাত্র তাদের চলে যাওয়ার পর তাদের যে ডেড বডিগুলো আছে, এগুলাকে নিদর্শন হিসেবে আল্লাহ রাখছেন। ফেরাউনের কোনো কিছুই আল্লাহ তাআলা রাখেন নাই, শুধুমাত্র তার বডিটাকে আল্লাহ রাখছেন। আদ, সামুদ জাতি, তাদেরকে যখন ধ্বংস করছে, তাদের কারো অস্তিত্ব রাখেন নাই, শুধু তাদের যে পাহাড়ি কারুকার্যে পারদর্শী ছিল তারা, ওই কারুকার্যগুলো এখনো আছে। আল্লাহ যখন কোনো জাতিকে ধ্বংস করেন, একদম শিকড় থেকে উঠে ফেলেন। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ ছাড় দেন, এরপরে যখন রশি টানেন, একদম পুরো শিকড় থেকে সবকিছু উঠে ফেলেন। আর কোন জাতিকে আল্লাহ তাআলা ইন্ডিভিজুয়ালি একদম বলেন নাই যে অমুক তারিখ অমুক জায়গায় অমুক জাতিকে ধ্বংস করা হবে। আল্লাহ কাজ বলছেন যে এই কাজগুলো যারা যারা করবে তাদেরকে আমি ধ্বংস করব। ওয়াম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, সূরা হাক্কার মধ্যে আল্লাহ আদ জাতি এবং সামুদ জাতিকে কি প্রবল এক বায়ু, ঝঞ্ঝা বায়ু দ্বারা আল্লাহ তাআলা পুরো জাতিটাকে ধ্বংস করছেন, বিস্তারিত বর্ণনা দিয়েছেন। কিন্তু এই জাতিগুলো ধ্বংসের পিছনে ব্যাকগ্রাউন্ডে আল্লাহ কখনোই বলেন নাই যে আমি আদকে ধ্বংস করব, সামুদকে ধ্বংস করব। আল্লাহ বলছেন এই কাজগুলো যদি কেউ করে তাকে আমি ধ্বংস করব। ওই কাজগুলো যদি কোনো মুসলমান করে থাকে, সেও ওই কাজের কারণে ধ্বংস হয়েছে। যেমন লূত আলাইহিস সালামের বিবি, নবীর বিবি, কিন্তু আল্লাহ কি বলছেন, সমকামিতায় যারা জড়িত থাকবে তাদেরকে আমি শেষ করে দেব। আল্লাহ বলছেন ফাসরি বিআহলিকা বিকিতআইন মিনাল লাইল, হে লূত আপনি রাতের একাংশে আপনি চলে যান। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক, এই যাওয়ার পথে পিছনে যত কঠিন শব্দ হোক কেউ পিছন দিকে ঘুরবেন না। তবে মনে রাখবেন, আপনারা কেউ যদি না ঘুরে নো তো ইল্লা ইমরাআতাক, আপনার বিবি পিছন দিকে ঘুরবে, ওই বিবির জন্য আর দাঁড়াবেন না, চলে যাবেন। তো যখন লূত আলাইহিস সালাম কওম সম্প্রদায় ছেড়ে বের হয়ে গেছেন, তখনই জিবরাইল আলাইহিস সালাম আয়েশা তার এক ডানা দিয়ে এই লূত আলাইহিস সালামের কওমকে একদম আসমানে উঠায় ফেলছেন। উঠে এত উপরে উঠাইছেন যে আসমানবাসী ফেরেশতারা তাদের চিৎকারের আওয়াজ স্পষ্ট শুনছে, উপরে উঠায় ফেলছেন। এরপর পুরো জাতিটাকে উল্টায় দিয়েছেন, এরকম একটা বিকট শব্দ। কিন্তু লূত আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমান আনছে কেউ পিছনে ফিরে নেই। ওই লূত আলাইহিস সালামের বিবি, তিনি সমকামী ছিলেন না, কিন্তু সমকামিতার বিষয়গুলোতে নীরব ভূমিকা পালন করছেন এবং লূত আলাইহিস সালামের ঘরের বিভিন্ন তথ্য বাহিরের লোকদের কাছে প্রচার করছেন। তো বিবি পিছনে ফিরছে, এখনো পর্যন্ত ওই মূর্তি ওই পাহাড়ের উপর এখনো পর্যন্ত স্থাপিত আছে। লূত আলাইহিস সালামের বিবি মুহূর্তের মধ্যে পাথর হয়ে গেছে, মূর্তির আকার ধারণ করছে, আর নড়াচড়া করতে পারেনি। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা এটা অক্ষত রাখছে। বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কাজ বলছেন, এই কাজগুলো করলে আমি ধ্বংস করব। এই কাজগুলো যেই করবে, সেই নবীর বিবি হোক, নবীর সন্তান হোক, যেই করবে তাকে আমি ধ্বংস করব। নূহ আলাইহিস সালামের ছেলের ব্যাপারে নূহ আলাইহিস সালাম বলছেন, ক্বালা রাব্বি ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি তো সমস্ত বিচারকের বিচারপতি, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তবে আল্লাহ আমার সন্তান, কেন তো আমার সন্তান। আল্লাহ বলছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তোমার সন্তান হতে পারে কিন্তু বিধর্মীদের কালচার অনুসরণ করার কারণে সে তোমার সন্তান হতে পারে না। তোমার সন্তান শুধুমাত্র তারাই যারা তোমাকে অনুসরণ করবে। আর তোমার রক্তের সন্তানও যদি তোমার আনিত দিনের অনুসরণ না করে, তো বস্তুত সে তোমার পারিবারিক পরিচয় সন্তান হতে পারে, কিন্তু আল্লাহর আদালতে সে তোমার সন্তান হিসেবে বিবেচনা হবে না। তো ছেলেকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ যেই যুগে কাজ নির্ধারণ করে দিয়েছেন, এই কাজ চলবা নাজাত, এই কাজ চলবা শেষ। তো নবীর সন্তানও রেহাই পায়নি, নবীর বিবিও রেহাই পায়নি। কিন্তু একটা ঘটনা একটু ব্যতিক্রম, সেটা হলো কি, শেষ জামানার গাজওয়াতুল হিন্দ আল্লাহ কোনো কাজের সাথে বলেন নাই। আল্লাহ বলছেন ওই জায়গাটাকে আমি শেষ করে দেব, ওই জায়গাটাকে আমি শেষ করব, ওই জায়গার যে অধিবাসীগুলো হবে এগুলোকে আমি শেষ করে দেব। এদেরকে আমি শেষ করব মুসলিমদের একটা বাহিনীর মাধ্যমে। যে বাহিনীর শক্তি শারীরিক শক্তি নয়, তাদের আধ্যাত্মিক একটা শক্তি থাকবে। যে বাহিনী তাদেরকে পরাস্ত করবে শুধুমাত্র ঈমানের বলে বলিয়ান হয়ে, তাদের শারীরিক কোনো শক্তি থাকবে না, তাদের কোনো ফিটনেস থাকবে না, তাদের কোনো ট্রেনিং থাকবে না, কিছুই থাকবে না।
ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, ইমাম মাহদী আত্মপ্রকাশ যেদিন ঘটবে ওই এক রাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে খলিফা হওয়ার যোগ্য বানায় দিবেন। অথচ ইমাম মাহদী এসে কোনো পলিটিক্যাল রাজনীতি করবেন না, কোনো পলিটিক্যাল ভাবে উনি একটা পলিটিশিয়ান হয়ে আসবেন না, উনি একটা স্বাভাবিক মানুষের মতো আসবেন, কাবা তওয়াফ করতে থাকবেন। তখনই মুসলমান তার নিদর্শনগুলো দেখে চিনবে যে ইনি আমাদের ইমাম মাহদী, যার নাম হবে মুহাম্মদ, বাবার নাম মায়ের নাম বংশ পরিচয় সবকিছু হবে আল্লাহ রাসূলের পরিচয়, এবং যিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকেই আসবেন। মানুষ জোরপূর্বক তার হাতে বায়াত গ্রহণ করবে। আল্লাহ রাসূল বলেন এক রাতের মধ্যেই আল্লাহ তাআলা তাকে যোগ্য বানায় দিবেন। তো কখনো আল্লাহ তাআলা কোন একটা জাতির ব্যাপারে বলেন নাই ওই জাতিকে ধ্বংস করব। আল্লাহ কি বলছেন, এই কাজগুলো যে করবে তাকে আমি ধ্বংস করব। তো আজ জাতি করছে ধ্বংস করে দিয়েছে, সামুদ জাতি করছে ধ্বংস করে দিয়েছে, নবীর ছেলে করছে ধ্বংস করে দিয়েছে, নবীর বিবি করছে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আল্লাহ শেষ জামানার ব্যাপারে বলছেন এই গাজওয়াতুল হিন্দ, এই হিন্দুস্তান জায়গাটাকে আমি শেষ করে দিব। এই হিন্দুস্তানে যারা অধিবাসী হবে সবগুলোকে পরাস্ত করবে আমার বাহিনী এসে। ওই বাহিনী ইমাম মাহদীর বাহিনী। এই বাহিনী অলৌকিক শক্তি যেটা হবে সেটা হচ্ছে তাদের কোনো গুনাহ নেই। আল্লাহ বলেন ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম, সব গুনাহ মাফ, ইফতাহুল্লাহু আলাইহিম। এখন পরাজয় পরাজয় সব দিকে মুসলমানদের পরাজয়। কাশ্মীরের অবস্থা দেখেন কি কঠিন, এক বর্বরতার এক ইতিহাস রচনা করতেছে। ইন্ডিয়ার দিকে তাকায় দেখেন শুধুমাত্র মুসলিম পরিচয় তাকে মারা হইতেছে, তার মুখে দাড়িও নাই, নামাজও পড়ে না, জীবনে সে জানেও না যে ইসলামের কি কি বিধান আছে, তারপরে তাকে মারা হইতেছে কেন? শুধুমাত্র তোমার নামটা মুসলমান, তোমার নাম শুধু মুসলমানের জন্য মারতেছে। একটা জাতি একটা দল সংগঠিত হবে যে দলের শারীরিক কোনো ফিটনেস থাকবে না, কোনো শক্তি থাকবে না, কোনো ট্রেনিং থাকবে না, তাদের আল্লাহ প্রদত্ত অলৌকিক একটা পাওয়ার থাকবে। এই পাওয়ারটাই হচ্ছে কি তাদের কোনো গুনাহ থাকবে না। এই জন্য এই যুদ্ধে ওই সমস্ত মানুষগুলোই অংশগ্রহণ করবে, কারণ এই যুদ্ধের ফলাফল তো অনেক বড়। শহীদের মর্যাদা হবে কোন শহীদ? বদরের শহীদ। আর যে ব্যক্তি ফিরে আসবে তার উপরে চিরস্থায়ী জাহান্নামকে হারাম করে দিবে। তো যে কেউ এই যুদ্ধে অংশগ্রহণ করবে বিষয়টা এমন না। এই যুদ্ধ ওই শ্রেণীর মাধ্যমে হবে যেই শ্রেণী ফজরের নামাজ, তার ঈমান তাকে টাইনা ঘর থেকে ফজরের নামাজে মসজিদে নিয়ে আসবে। ওই শ্রেণীর মাধ্যমে আল্লাহ তাআলা যুদ্ধটা নেবেন। ওই শ্রেণীর মাধ্যমে আল্লাহ যুদ্ধটা নেবে যেই শ্রেণীর ভিতরে কোনো গুনাহ থাকবে না। আমাদের গুনাহ হবে। আজকের মূল আলোচনার মূল উদ্দেশ্য হলো প্রতিদিন ওযু করতেছেন, প্রতিদিন মসজিদে আসতেছেন, প্রতিদিন তওবা করেন। প্রতিদিন সকালে তওবা করছেন, অনেকগুলা গুনাহ হয়েছে, দুপুরে মসজিদে আসার সময় তওবা করেন, এই আজকে জোহরের নামাজের পর থেকে সব গুনাহ বাদ। জোহরের নামাজ পড়ছেন, আবার গুনাহ হয়েছে, আসরের সময় আবার তওবা করেন যে আসরের পরে সব গুনাহ মাফ, আর কোনোদিন কোনো গুনাহ করব না। মাগরিবে আবার তওবা করেন, এশায় আবার তওবা করেন, ওযু করতেছেন প্রতি ওযুতে তওবা করেন, গোসল করতেছেন প্রতি গোসলে তওবা করেন যে এটাই আমার শেষ গোসল, এই গোসলের পর আর কোনো গুনাহ করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। দাঁড়িয়ে কথা শুনুন।